আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমি দুপুর থেকে শুরু করছি। তো এখন হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। তবে মুরগির মাংস বলতে হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখতে দেখতে হয়তোবা আপনাদের একটু হলেও ভালো লেগে যেতে পারে, আর আমিও আপনাদের ভালো লাগার মানুষ হয়ে যেতে পারি। এই যে হাঁড়িতে প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আজকে আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হচ্ছে আগে থেকে ফ্রোজেন করা ছিল, আদা রসুনটাও ছিল। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এগুলো দিয়ে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। আর লাউ যেহেতু রান্না করব, লাউয়ে এত বেশি মশলা ধরে না। কম মশলা দিয়ে যদি লাউ রান্না করা হয় এতে করে অনেক বেশি টেস্টি হয়, আর বেশি মশলা দিলে লাউয়ের তরকারি খেতে ভালো লাগে না। পেঁয়াজ রসুন এরপর হচ্ছে আদাটা একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা স্মেল আসার পর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া। এরপর হচ্ছে এখানে প্যাকেটের যে জিরা গুঁড়ো আছে সেগুলো দিয়েছি। আমার বাসায় যে সবসময় যে জিরা গুঁড়োটা আমি নিজে করে থাকি সেটা হচ্ছে শেষ হয়ে গেছে, এজন্য প্যাকেটের জিরে গুঁড়ো দিয়েছি। আর হচ্ছে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংসটা হচ্ছে আগে থেকে আমি অফ ক্যামেরায় কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটা জাজরির মধ্যে পানি ঝরে নেওয়ার জন্য। এখন হচ্ছে মাংসটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কষানোর পর তেলটা উপরে চলে এসেছে, আর দেখতেই পেরেছেন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। আসলে কিছুটা আমি স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো বা আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর বেশি বড় ভিডিও হলে আমার আপুরা পছন্দ করেন না, দেখতে চান না, ফুল ওয়াচ করেন না, এই জন্য হচ্ছে ভিডিওটা কিছু স্কিপ করে করে দেখানো হয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি মুরগির মাংসটা তুলে নিয়েছি। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস, দেখা যাবে লাউয়ের যে টুকরোগুলো আছে বড় বড় টুকরোগুলো কষাতে গেলে, নাড়াচাড়া করতে গেলে মুরগির মাংস দেখা যাবে গলে যাবে বা হাড় থেকে খুলে খুলে আসবে। এজন্য হচ্ছে মুরগির মাংসটা তুলে এরপর হচ্ছে কদুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে এরপর হচ্ছে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আবারও মুরগির মাংসটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। জানি না আমার আর কোনো আপুরা এভাবে করে রান্না করেন কি না। আমি আবার গরুর মাংস দিয়ে রান্না করলে এটা করি না, কিন্তু মুরগির মাংস দিয়ে রান্না করার ক্ষেত্রে এভাবেই আমি রান্না করি। যদি কোনো তরকারি দিয়ে ব্রয়লার মুরগির মাংস রান্না করি এতে করে মাংসটা আর ভাঙে না। তারপর হচ্ছে আমি এখানে ঝোলের জন্য কিছুটা গরম পানি অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে আমি হাঁড়িতেই যে ছোটো হাঁড়িতে পানিটা গরম করে নিয়েছি সেটা দিয়েই অনেক সময় আমি তরকারির মধ্যে ঝোল দিয়ে থাকি। জানি না আমার কোনো আপুরা কোনো কিছু মনে করেন কি না। তো এই পর্যায়ে দেখুন আমার লাউ রান্নাটা হয়ে গেছে। আর আমার লাউ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা আছেন ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে লাউ রান্না হয়ে গেছে। এখন হচ্ছে আমি লাউয়ের খোসা দিয়ে এরপর হচ্ছে আলু দিয়ে ভাজি বানিয়ে নেব।
আসলে লাউ এমন একটা বরকতময় তরকারি, এটা খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, আর এটা হচ্ছে লাউয়ের খোসা, লাউয়ের ডগা, আগা সব কিছু খাওয়া যায়, কোনো কিছু ফেলে দিতে হয় না। এই তরকারির মধ্যে আল্লাহ এত বরকত দিয়ে দিয়েছেন। আমরা চাইলে লাউয়ের খোসা দিয়ে ভর্তাও বানিয়ে খেতে পারি, আবার ভাজিও বানিয়ে খেতে পারি। তো এখানে হচ্ছে আমি ভাজি বানিয়ে নিয়েছি। ভাজি বানাতে বানাতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেই। মৃদুলা সোয়াল থেকে রাবিয়া আপু কমেন্ট করেছেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। আপু লিখেছেন, বেডরুমের জানালা পরিষ্কার করলেন, পিছনের দিক পরিষ্কার করলেন, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিওটি এত সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছেন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আপুকে বন্ধু করা নেই, আমি আবারও আপুর চ্যানেলটার নাম বলে দিয়েছি। আপুর চ্যানেলের নাম হচ্ছে বিবিয়ানাস ব্লগ অ্যান্ড ক্রিয়েটিভিটি। আপুর চ্যানেল ভিজিট করে আসবেন। আপু অনেক বেশি অনেক বেশি সাপোর্ট করেন, আর হচ্ছে খুব সুন্দর করে ভালো একটা ওয়াচ টাইম দিয়ে ভিডিও দেখেন। আপনারা একদম নিশ্চিন্তে আপুর চ্যানেলে ভিজিট করে আসতে পারেন। তাছাড়া আরও অনেক আপুরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চেষ্টা করব সবার কমেন্টগুলো পড়ে নেওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।